আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা বড় সাফল্য যে আমাদের রত্নার বেবি হয়েছে। রত্না হচ্ছে তার 16 বছর যাবত তার হচ্ছে বাচ্চা হচ্ছিল না। হ্যাঁ, এবং সে বিভিন্ন জায়গায় ইন্ডিয়া পর্যন্ত গেছে, সব জায়গায় সব চিকিৎসা তার শেষ হয়ে অবশেষে সে আমার কাছে আসলো এবং তারা টেস্ট টিউব বাচ্চার জন্য হচ্ছে যেতে চাচ্ছিল, কিন্তু করোনার জন্য যেতে পারে নাই। হ্যাঁ, এবং আমি তখন বললো, ম্যাডাম আপনার চিকিৎসাতেই আমি থাকি। চিকিৎসাতে আমার চিকিৎসাতে সে ছিল, থেকে কনসিভ করে আজকে তার একটা ছেলে বেবি হয়েছে। মা বেবি দুজনেই সুস্থ আছে। এখন রত্নার হাজবেন্ড আপনাদেরকে বলবে রত্নার এই জার্নি। হ্যাঁ ভাইয়া বলেন, হ্যাঁ আপনার এইটা বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপা। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি তো গত 2 বছর যাবত ইন্ডিয়ার চেন্নাইতে আমার ওয়াইফকে নিয়ে দৌড়াদৌড়ি করেছিলাম, বেবি যেন কনসেপ্ট হয়। তো হয়নি, পরিশেষে তারা আমাকে বুদ্ধি দিলেন, সিদ্ধান্ত দিলেন যে আপনি আইভিএফ করান। আমি তো আইভিএফ করানোর জন্য সেখানে যেতে চাচ্ছিলাম, কিন্তু ইতিমধ্যে আমার করোনা দেখা দেওয়াতে আমার আর যাওয়া হলো না। যাইনি, যেতে না পারার কারণে পরে চলে আসলাম আপনার কাছে। যে আপা, আপনার এখানে তো আরো 2-1 বার দেখিয়েছিলাম, আবার একটু ভালোভাবে দেখেন ওখানে না গেলে কিভাবে কি করা যায়। কারণ আপনি সুপরামর্শ দিলেন আমাকে যে আপনি এইভাবে ট্রিটমেন্ট নেন, সেই ট্রিটমেন্টে হয়তো দেখা যাবে আল্লাহ আপনাকে একটা বাচ্চা দিতে পারে। আমরা কিন্তু আপনি কোনো ল্যাপারোস্কোপি করি নাই, মানে কোনো অপারেটিভ প্রসিডিউরে যাই নাই। আমরা বলছি ওষুধের মাধ্যমে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার ঔষধের মাধ্যমে আল্লাহ আমাকে আজকে একটি বাচ্চা দিয়েছেন, আমার ওয়াইফকে। আপনার ট্রিটমেন্ট আমরা খুব খুশি, সন্তুষ্ট। ভালো ট্রিটমেন্ট করেছেন, আজকে আমার বাচ্চা ভালো আছে, আমার বাচ্চার মা ভালো আছে, আমরা সবাই খুশি। আপনিও ভালো থাকবেন। আপনার সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আশা রাখি এরকম ট্রিটমেন্ট আরো করেন, আরো মা বাবা, আরো নিঃসন্তান দম্পতিরা মা বাবা পাক, যারা আছে মানে সন্তান পাক তারা। আপনার এখানে এসে আল্লাহর মেহেরবানিতে সন্তান পায়, আমার মতো এরকম বাচ্চা করে দিয়ে আনন্দ করতে, এবং কোনো অপারেশন না লাগে, কোনো ল্যাপারোস্কোপি না লাগে এবং তারা হচ্ছে সুন্দরভাবে হচ্ছে নর্মাল, মানে তাদের বেবি হোক। হ্যাঁ, এটাই। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।